দাবি নিয়ে এখানে এসেছি। আপনি ঠিক পান না, দীর্ঘ 4 বছর পড়াশোনা শেষ করে বাপের ঘাম ছড়ানো পরিশ্রমের টাকা দিয়ে পড়াশোনা শেষ করে আমরা কোনো কর্মসংস্থানের সুযোগ পাই না। এর থেকে কি আর কোনো মৃত্যু হতে পারে? আরে কি আঘাত করবেন, সেখানে আমাদের আঘাত তো আগেই করে ভেঙে দেওয়া হয়েছে। আরে কি আঘাত করবেন? আমরা তো 3 মাস আঘাত খাইতে খাইতে তারপর আজকে এখানে এসে জড়ো হয়েছি। এদেশের সাধারণ মানুষকে আমরা আমরা ভালোবাসি, প্রান্তিক পর্যায়ে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি, আমাদের অধিকার আদায় করার জন্য। এই সাধারণ জনগণকে তো আমরা কষ্ট দিতে চাই না, ভোগান্তি দিতে চাই না। আমরা কেন ভোগান্তি দিচ্ছি? শুধুমাত্র আমাদের অধিকার আদায় করার জন্য, আমাদের দাবি আদায় করার জন্য। আমি আরো একবার বলতেছি প্রশাসনের বাইরে, আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ছোট ভাই, আপনাদের এলাকার একটা সন্তান এখানে আছে। ওইখান থেকে পড়াশোনা শেষ করে প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে চিকিৎসা দেবে। আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন, একজন দেশপ্রেমিক হিসাবে চিন্তা করুন। শত শত কোটি টাকা বাজেট দিচ্ছে, 4 বছর পড়াশোনা শেষ করার পর আমাদের ইন্টারমিডিয়েট শেষ করা হচ্ছে, কিন্তু কোন প্রকার কোন কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে না। এটা ফাইজলামি করে না, পারলে বন্ধ করে দেন। ফাইজলামি কেন করেন? আর আপনি যৌক্তিক বলেন। আরে ভাই, যৌক্তিক তো দিতে সমস্যা কি? আমরা যখন এখানে জড়ো হই, যখনই ঘেরাও করি, তখনই আমাদেরকে বলা হয় যৌক্তিক। আমি বুঝি না, আপনি যদি যৌক্তিক বলেন তো দিতে সমস্যা কি? অযৌক্তিক হলে এখান থেকে মেরে তাড়িয়ে দিন, অযৌক্তিক হলে বুলেটে গুলি করে বুক ধান্দা করে দিন। যৌক্তিক এই নাটকটা শুনতে চাই না। আর নয় চুক্তি, এবারই হবে মুক্তি। আর কোন চুক্তি চলবে না, নিয়োগ দিতে হবে এবং যাদের প্রাপ্য, যারা যোগ্য, তাদের মেধা অনুযায়ী উচ্চশিক্ষা সুযোগ করতে হবে। এটা কোন দেশে? এটা কোন দেশ? এটা কোন বাংলাদেশ যে প্রাপ্য, যারা যোগ্য, তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না? এটাকে ভাইসলামিয়া। ডিপ্লোমা কৃষিবিদ ঠিক আছে, সব সেক্টর ডিপ্লোমা ঠিক আছে, শুধু ডিপ্লোমা মেডিকেলের সমস্যা। এই সমস্যার অবসান এই শাহবাগ থেকে আজকে আমরা একদম নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। তাদের প্রশাসনের বাইরে আমাদের 4টি প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি বেসরকারি জায়গায় আমাদের পদ সৃজন। এবং আর একটি দাবি হচ্ছে এই অসংগঠিত যে কারিকুলামগুলো আছে, এই প্রহসনের কারিকুলাম, এই কারিকুলামটা বন্ধ করে সম্পূর্ণ 1 বছর ইন্টার্নশিপ বহাল রেখে এবং 1 বছর যে ইন্টার্নশিপ ভাতা, এটা আমাদেরকে দিতে হবে। এই কারিকুলাম সংশোধন করতে হবে। এবং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে উচ্চশিক্ষা দিতে হবে এবং যে প্রহসনে একটি বোর্ড গঠন করা হয়েছে, এআই বোর্ড, এগুলো বন্ধ করতে হবে। সেই সাথে 4 নম্বর দাবি হচ্ছে এই 4টাই আমাদের দাবি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বলা হয়েছে কিনা বা আপনারা কতক্ষণ এখানে অবস্থান করছেন? আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কথা হচ্ছে এবং আমরা আজকে 3 থেকে 4 মাস ব্যাপী আমরা আমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তালাবদ্ধ করে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা বারবার বলছি এবং স্বাস্থ্য অধিদপ্তরে আমরা বারবার বলছি, কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা 3 বার বলছি, স্বাস্থ্য শিক্ষা সচিবের সাথেও আমরা বলছি, কিন্তু আমাদের এই দাবিগুলা কেন পূরণ করা হচ্ছে না আমরা এটা জানি না। আমাদের 4 দফা দাবি হচ্ছে আমরা 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ চাই এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে আপনারা জানেন সারা বাংলাদেশে 14,494টা কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকে যাদের দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে তারা হচ্ছে এইচএসসি জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং তার পরবর্তীতে তাদের 3 মাস প্রশিক্ষণের মাধ্যমে তাদের নিয়োগ প্রদান করে সেখানে স্বাস্থ্যসেবা অ্যান্টিবায়োটিকের মতো সেন্সিটিভ, যেখানে 50 সালের মধ্যে বাংলাদেশে 50% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর দিকে যাচ্ছে,
তাদের হাতে তুলে দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সেখানে এই 4.5 বছর ডিপ্লোমা শিক্ষায় শিক্ষিত, মেডিকেল শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার্থীদের এই চাকরি প্রত্যাশীদের কাজে লাগানো হচ্ছে না। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের যত ডিপ্লোমা শিক্ষা আছে প্রত্যেক ডিপ্লোমা শিক্ষারই উচ্চশিক্ষা রয়েছে, কিন্তু বাংলাদেশে একমাত্রই এই মেডিকেল ইনস্টিটিউট থেকে যারা পাশ করে এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশে। আমাদের তৃতীয় নম্বর দাবি হচ্ছে, আমাদের মাঝে তারা একটি হট্টকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের নিজস্ব কোনো বোর্ড নাই, তারা এলাইটেল প্রফেশন নামে একটি সমন্বিত বোর্ড বা একটি কারিগরি বোর্ড গঠনের পায়তারা চালাচ্ছিল। আমরা তারপরে আন্দোলন সংগ্রাম করে আমরা করে আসছি এবং 2018 সালে তারা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের একটি লিখিত মাইনস আছে যে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা হবে, কিন্তু তারা সেই বোর্ড গঠন করছে না। এইটা হচ্ছে আমরা চাই আমাদের মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ একটি স্বতন্ত্র বোর্ড গঠন। এবং আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে, আমাদের যে কোর্স কারিকুলাম করা হয়েছে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলামের আমরা পরিমার্জনা এবং সংশোধন চাই, যাতে একটি যুগোপযোগী ডিপ্লোমা চিকিৎসক তৈরি হয় এবং গ্রামীণ পর্যায়ে 67% চিকিৎসা এই ডিপ্লোমা চিকিৎসকরা দিয়ে থাকে। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে 10 লক্ষ নামে বেনামে কোয়ার্ড ডাক্তার রয়েছে। আমরা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত, যারা এই রেজিস্ট্রেশন দিতে পারে তারা শুধুমাত্র চিকিৎসা প্রদান করতে পারে, যেমন MBBS গ্রাজুয়েট চিকিৎসকরা এবং BDS তাদের দন্ত চিকিৎসকরা এবং আমরা এই DMF ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি, আমরা এই 3 ক্যাটাগরির চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে পারে। কিন্তু আপনারা আপনাদের গ্রামীণ পর্যায়ে খোঁজ দিয়ে দেখবেন যে কোয়ার্ড ডাক্তার বিভিন্ন লেভেলে 6 মাসের ট্রেনিং প্রদান করে, তারা সিভিল সার্জন অফিস থেকে 6 মাসের ট্রেনিং প্রদান করে তাদের দিয়ে প্রেসক্রিপশন করাচ্ছে, তাদের দিয়ে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড জেনারেশনের ঔষধ লাগাচ্ছে। এজন্য আমাদের স্বাস্থ্যখাত খুবই হুমকির স্বরূপ। যদি এই 70,000 এই বেকার 4.5 বছর দক্ষ ডিপ্লোমা চিকিৎসকদের যদি গ্রামীণ পর্যায়ে নিয়োগ দিয়ে, কমিউনিটি ক্লিনিকগুলোকে নিয়োগ দিয়ে যদি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, তাহলে গ্রামীণ পর্যায়ে যদি স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে ওঠে, তাহলে আমার শহরের পর্যায়ে স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে উঠবে। আমার শহরের পর্যায়ে স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে উঠলে আমার রাষ্ট্রের স্বাস্থ্যসেবা চাঙ্গা হয়ে উঠবে। আমরা বিশ্বমানের একটি মডেল স্বাস্থ্যের দেশ হিসেবে আমরা ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ। আমরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে কয়েকবার করছি এবং তারা এখনো আমাদের ডাকছে কথা বলার জন্য, কিন্তু আমরা তাদের সাথে বারবার বসে তারা শুধু আশ্রয় দেয় এবং কেন আমাদের দাবিগুলো তারা পূরণ করে না। আমাদের নিয়ে রেজুলেশন হয়েছে, তাদের কাছে আমরা দরখাস্ত প্রদান করছি ডিসির মাধ্যম দিয়ে এবং সিভিল সার্জনের মাধ্যম দিয়ে, কিন্তু আমাদের এই দাবিগুলো কেন পূরণ হচ্ছে না আমরা জানি না। আমরা কোন মহলের জন্য আমাদের এই দাবিগুলা পূরণ হচ্ছে না, আপনারা জাতির বিবেক এবং সমাজের দর্পণ আপনারা উঠাই ধরবেন এবং সাধারণ জনগণকে বলবেন আমরা গ্রাম অঞ্চলে একটি সুষ্ঠু স্বাস্থ্যসেবা এবং আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে দেখা করার জন্য কথাবার্তা চলছে। যদি আমাদের শিক্ষার্থীরা সম্মত হয় তাহলে ইনশাল্লাহ আমরা তাদের সাথে দেখা করবো। যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয়, যেহেতু আপনারা বলছেন 3 মাস যেমন আন্দোলন করছেন না দীর্ঘ সময় ধরে, তাহলে সেক্ষেত্রে আপনারা আগামীতে কি ধরনের কর্মসূচি যাবেন এবং আপনাদের পরিকল্পনা কি? দেখেন, আমরা এখানে শুধুমাত্র শিক্ষার্থীরা আছি, আমাদের এখানে শুরু করে যারা আমরা হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে আমরা পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং ইউনিয়ন সাব সেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আমরা সেবা প্রদান করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এখান থেকে 11তম গ্রেডে আমরা নিয়োগ প্রাপ্ত হই, কিন্তু আমাদের এইখান থেকে আর কোনো ধরনের পদোন্নতি নাই। আমরা যে চেয়ারে নিয়োগ পাই আমাদের সেই চেয়ারেই থেকে আমাদের রিটায়ারমেন্ট পর্যন্ত হয়ে আসছে আমাদের সিনিয়রদের। কিন্তু আজকে বিগত 16 বছর ধরে আমাদের নিয়োগ বিধি বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ছড়িয়ে আমাদের নিয়োগ বিধির সংশোধন করার কথা বলে আমাদের নিয়োগকে আটকে রাখছে।
আমরা চাই যে গ্রামীণ পর্যায়ে এই ডিপ্লোমা চিকিৎসকদের, দক্ষ ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ প্রদান করে আমাদের স্বাস্থ্যখাত আরো উন্নত হোক এবং স্বাস্থ্যখাত সংস্কার হোক এবং একটি স্বাস্থ্যখাত, বাংলাদেশের স্বাস্থ্যখাত একটা ইকোসিস্টেমের মধ্যে চলে আসুক। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল আপনাদের এই দাবি না মানলে সেই ক্ষেত্রে আপনার পরবর্তী কি ধরনের কর্মসূচিতে যাবেন? আমাদের দাবি যদি না মানা হয় তাহলে